এই যে রতন ভাই, শোলা গাছ দিয়ে কি করছো? হ্যাঁ, আগামী দিনের জন্য কাজ করছি। আগামী দিনের জন্য কাজ? সে আবার কি? আগামী দিনের কথা স্মরণে রাখাই তো জ্ঞানী লোকের কাজ, তাই না? তা তো ঠিকই, ভবিষ্যতের কথা আমাদের সকলেরই স্মরণে রাখা উচিত। তাই শোলা গাছ দিয়ে ভবিষ্যতের জন্য কি কাজ করছো শুনি? কি আর করব কবির ভাই, শোলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। সত্যি রতন ভাই, হাসালে তুমি। এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? শোলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি। তাই এই শোলার গাছের বাড়ি দিয়ে কি করবে শুনি? কি আর করব কবির ভাই, এই শোলা গাছের বাড়িতে আমরা থাকবো। এমনি এমনি তো লোকে তোমাকে রতন পাগলা বলে ডাকে না। আজকে আমিও প্রমাণ পেয়ে গেলাম। তুমি বাড়ি বানাও, দুদিন পর দেখবে সবই ভেঙে পড়ে থাকবে। আমি এখন চলি, আমার আবার কাজ আছে। বুঝবা চান্দু, একদিন সবাই বুঝবা। আরে লতা ভাবি যে, এত সকাল সকাল আমাদের এদিকে আসলে যে? তোমাকে তো বর্তমান দেখাই যায় না। এদিকে অনেক কলমি শাক হয়েছে, কালকে দেখে গিয়েছিলাম। ও আচ্ছা, কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে শোলা গাছের বাড়িতে থাকবে। শোলা গাছের বাড়িতে থাকবো? এ কথা তোমাকে কে বললো? সারা পাড়া জানে, অথচ তুমি জানো না? সবাই তো হাসাহাসি করছে শোলা গাছের বাড়ির কথা শুনে। সত্যি রতন ভাই পারেও বটি। দেখো রিতা, আমার স্বামীর নামে কিছুই বলবে না। উনি সহজ সরল হতে পারে বটেই, কিন্তু তাই বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা মোটেই ঠিক হবে না। আমি আবার কি বললাম? লোকজন যা বলছে আমিও তো তাই বলছি। তাছাড়া এমন উদ্ভট কাজ করলে তো হাসির পাত্র হতেই হবে। আমার কাজ আছে, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। তুমি এগুলো কি শুরু করছো বলো তো? কি ব্যাপার, সকাল সকাল তুমি এত রেগে গেলে? হয়েছেটা কি? রেগে যাব না তো কি করব? বাকি সবার মতো আমিও কি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করব?